ইমাম আহমদুদ্দিন হাম্বল যে ফতোয়া দিলেন সুন্নত পালন করা ফরজ, উনি তো এই যুগে ফতোয়া দেন নাই। উনি যখন দিছেন তখন সমস্ত ইমাম খায়রুল কুরুন হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যুগ মোবারক, এরপরে সাহাবায়ে কিরাম তাবেঈন, অর্থাৎ প্রথম যুগটা হলো 100 বছর, এরপরে 70 বছর, এরপর 50 বছর, 220 হিজরি পর্যন্ত খায়রুল কুরুন। ইমাম আহমদ বিন হাম্বল জন্ম 164, 246। উনি খায়রুল কুরুনের মধ্যে কথাটা বলছেন যে সুন্নত মোবারক পালন করা ফরজ, খায়রুল কুরুনে বলা হয়েছে, এটা এখন বলা হয় নাই। উনি যখন বললেন তখন অনেক ইমাম মুস্তাহিদ, সেই সময় কথিত ইমাম মুস্তাহিদ যারা মুফতি মুহাদ্দিস মুফাসসির একদম সব আসমান জমিন সব উল্টানো, ওই ইমাম মুস্তাহিদ এসে বললো, হুজুর আপনি কি ফতোয়া দিলেন? আপনার ইমাম জানি, মুস্তাহিদ জানি, জানি, তুমি জানি, আপনি অনেক কিছু, আপনি কি ফতোয়া দিলেন? কেন সুন্নত পালন করতে? সুন্নত আবার ফরজ হলো কবে? সেটা আপনার কোনো দলিল আছে? কেতি কোনো দলিল আছে? কোরআন শরীফে কোনো দলিল? হ্যাঁ দলিল তো আছে। কোথায় দলিল আছে? তুমি জিজ্ঞাসা করলেন আপনি কোরআন শরীফ পড়েন নাই, আপনি বলেন কি? কোরআন শরীফ পড়তে পড়তে চুল দাড়ি সাদা হয়ে গেছে, গবেষণা করতে করতে সব উল্টা ফেলেছি আমরা, আসমান জমি এক করে ফেলেছি, আর কিছু বাকি আছে নাকি? তো কোরআন শরীফ পড়ছেন, যুবরা থাকেন হাফিজে কোরআন, হাফিজ আমরা সব ঠিক আছে, খুব ভালো কথা। আয়াত শরীফটা পড়েন নাই? কোন আয়াত শরীফ আবার আছে? কেন ওই যে সূরা হাশর শরীফের 7 নম্বর আয়াত শরীফ, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাহু ওয়াত্তাকুন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। উনি যখন তেলাওয়াত মোবারক করলেন, বাস বুঝতে পারছি, এমনকি বুঝতে পারছি। কি বুঝতে পারলেন? চুলদারি সাদা হইলে 50, 60, 70 বছর হলে বুঝেন না, এখন বুঝলেন কেমনে? হ্যাঁ এখন বুঝলেন কি? আমি মাত্র তেলাওয়াত করতে কিছু বলি নাই, আয়াত শরীফটা তেলাওয়াত করলাম। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যে এনেছেন, বিরত ধারণ করো, আর যা থেকে বিরত থাকতে বলছে বিরত থাকো, এই বিষয়ে আল্লাহ ভয় করো, তিনি কঠিন শাস্তি দাতা। কি বুঝলেন? আমরা বুঝতে পারলাম আসলে সুন্নত পালন করা ফরজ। একদিন বুঝলেন না, একদিন আমরা ফিকির করি নাই, এখন আপনি বলার কারণে ফিকির হলে বুঝতে পারলাম। যে ঘটনাটা এটা কিন্তু সোজা ঘটনা না, আপনাদের বললি, কিন্তু মানুষ তো গণ্ড মূর্খ, তো এটা বুঝেও না। এটা তো সাধারণ লোক না যারা আসছে, প্রত্যেক ইমাম মুস্তাহিদ, হাফেজে হাদিস, হাফেজে কোরআন যা আছে, যত আছে সব হাসিল করা। এই লোকগুলি এসে বলতেছে যে আপনি যে সুন্নত পালন করা ফরজ ফতোয়া দিলেন, আপনি এটা খায়রুল কুরুনে, এটা সোজা কথা তো না। খায়রুল ফরজ বললেন, এটা কেমন হলো? এটা দলিল কই? দলিল তো আছে কোরআন শরীফে, দলিল পেশ করলেন, চুপ হয়ে গেল, লাজব হয়ে গেল। ওই সময় যদি মানুষ এটা না বুঝে, এখন মানুষ বুঝবে কোথেকে এটা? আমরা যা বললি মানুষ বুঝবে? কোনোদিন বুঝবে না। যারা কথিত ইমাম মুস্তাহিদ তারাই বুঝে নাই, আর এখন মূর্খ লোকরা বুঝবে কোথেকে এটা? হ্যাঁ এরাই বলবে যে এটা এই ফতোয়া কেমন ফতোয়া, ঠিক না ফতোয়া, নাউজুবিল্লাহ। ইমাম মুস্তাহিদের যদি না বুঝে, তাহলে এখনকার গণ্ড মূর্খ লোকগুলি, তারা কোরআন শরীফ কওয়া জানে না, হাদিস হওয়া জানে না, এটা বুঝবে কোথেকে? এটা তো বলবে যে এত এটা ঠিক না ফতোয়াটা, নাউজুবিল্লাহ। বিষয়গুলি তো কঠিন। কোরআন হাদিস বুঝা, ফিকির করা, উপলব্ধি করা, এটা তো সবার পক্ষে সম্ভব না। যদি সবাই বুঝতে পারতো, তাহলে ওই এলোমেলো বিক্ষিপ্ত ফতোয়া দিত না কেউ। অনেক কঠিন বিষয়। এটা এই ঘটনা আমরা বলি, মানুষ শুনে, কিন্তু মানুষ বুঝে না। এটা তো এর মধ্যে এখন বলা হয়েছে, এখন সব মূর্খ লোক, এটা তো খায়রুল কুরুনে বলা হয়েছে। এবং সেখানে ইমাম মুস্তাহিদ যারা, ওই সমস্ত ব্যক্তি, ওনারা আসছেন জানার জন্য যাদের কি ফতোয়া দিলেন। কিন্তু আমি ফতোয়া তো ঠিকই দিছি, তো দলিল কই আপনার? জিজ্ঞাসা করেন কোরআন হাদিস পড়ছেন, আর কোরআন হাদিস সব তো হাফেজ, পড়তে পড়তে তো ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, আর কত পড়তে হবে? আয়াত শরীফটা পড়ছেন, কোন আয়াত শরীফ? তেলাওয়াত করলেন, বাস হয়ে গেল, বুঝছি। তেলাওয়াত করার সাথে মানে বুঝতে পারছি। আরে এমনি বুঝলেন কেমন? এতদিন বুঝেন নাই, 50, 60, 70 বছর বুঝেন না, এখন বুঝে ফেলাইলেন? কাপড় তো ফিকির করি নাই। আল্লাহ বুঝে সরসা আদেশ করলেন,
আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক জানছেন, এনেছেন আঁকড়িয়ে ধরো, বিরত থাকো, তাহলে সুন্নত ফরজের উপর ফরজ হয়ে গেছে। আবার উনি তো একটা দলিল দিচ্ছেন, আবার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলে দেন সমস্ত সৃষ্টিকে, যদি তোমরা আল্লাহ ওনার মহব্বত দাবিদার হয়ে থাকো, তাহলে আমাকে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইত্তেবা করো। ইত্তেবা করলে আল্লাহ পাক তোমাদের মহব্বত, কোনোদিন মহব্বত করবেন না, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ইত্তেবা ছাড়া মহব্বত পাওয়া যাবে না, ক্ষমা পাওয়া যাবে না, কোনটাই পাওয়া যাবে না। তাহলে ইত্তেবাটা কি হইল? এটা তো মহব্বত অর্জন করাটা কি? এটা ফরজই হয়ে গেল। আল্লাহ রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদ সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ ওনার আপনার রব তাআলা ওনার কসম, কেউ ইমানদার হতে পারবে না। এখানে বলা হচ্ছে ইমানদার কামেল না, ইমানদার হতে পারবে না কেউ যতক্ষণ পর্যন্ত আপনাকে সমস্ত বিষয় ফয়সালাকারী মেনে না নিবে। শুধু মানলে হবে না, অন্তর থেকে মানতে হবে, মানার মতো মানবে, এবং অন্তরে কোনো চুচারা কিলোকাল থাকতে পারবে না। এই চুচারা কিলোকাল সব বের করে জাহেরি বাতিনি সব দিক থেকে মেনে নিতে হবে। এভাবে না মানতে পারলে সে কোনোদিন ইমানদার হতে পারবে, তাহলে সে মুসলমানই না। এটা দিয়ে তো একটু ফরজ হয়ে গেল। তেমন তো অনেক আয়াত শরীফ আছে। আবার আল্লাহ বলেন মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন, মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আয়াকুনুল খায়রুম মিন আমরিহিম মা ইয়াসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলতেছেন কোন মুমিন যারা ঈমানদার দাবি করে যে কোনো জায়েজ নাই, আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে ফয়সালা করছেন, এটা নিজের মত পেশ করা করলে সে প্রকাশ্য গোমরা, সে গোমরা হবে, নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা ফয়সালা করেছেন, তাহলে আল্লাহ পাক ওনাটা যেমন ফরজ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার ইত্তেবা করা ফরজ হয়ে গেছে। তেমন তো অনেক আয়াত শরীফ আছে, কত আয়াত, কত দলিল চায় মানুষ। তেমন বিষয় যে এরকম রয়ে গেছে, দলিল দিলেন একটা, তারা বুঝলেছে সেই তখন। এখন তো মানুষ তো হাজার দলিল দিলে বুঝবে না, কারণ তার ইলম কালামই নাই, সে কোরআন শরীফ যদি জানে না, আর যদি কিছু জানেও সে হাকিকত উপলব্ধি করতে পারে না, যার জন্য সে বুঝতে পারে না।